কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন রয়েছে। ভোটের দিন অশান্তি এড়াতে বাহিনী মোতায়েনের আবেদন। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিকের আগেও কাঁথি সমবায় নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল, আর এবার কাঁথির যে কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনও বাহিনী দিয়ে করাতে চায়। দেখো, একদমই সেই মর্মেই কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং বলা হয়েছে যে এর আগে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে দাঁড়ায় এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, সেই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দিয়ে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা অবস্থাতেই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন সংগঠিত হয়। এখন কলকাতা হাইকোর্টে যে মামলা সম্পর্কে আজকে আকর্ষণ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কাঁথির কৃষি এবং গ্রামীণ উন্নয়ন যে সমবায় ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের নির্বাচনেও সেখানকার যারা এই মামলাকারী আছেন তারা একই ধরনের আশঙ্কা করছেন যে সেখানে এই ধরনের একই গন্ডগোল তৈরি হতে পারে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সেখানে হিংসা হানাহানি পর্যন্ত হতে পারে। ফলত সেখানে তাদের অভিযোগ হচ্ছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে আবারও একেবারে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন সংগঠিত করা হোক। সেক্ষেত্রে যারা সেখানকার মানুষ রয়েছে তারা যেমন নিরাপদ বোধ করবেন এবং তার পাশাপাশি যারা সেখানে ভোট দেবেন সেই সকল ব্যক্তিরা নিরাপদ মনে করবেন এবং এই ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে এবং স্বচ্ছভাবে হয়, তার জন্য কিন্তু এই ধরনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে বলে এই মামলায় দাবি করা হয়েছে এবং সেই মর্মেই মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার দিন কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে যা প্রয়োজনীয় এবং পরবর্তী পর্যায়ে নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের পর এবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন রয়েছে। ভোটের দিন অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করা হলো। এর আগে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকা অবস্থাতেই হয়েছিল এবং সেই নির্দেশ দেয় একেবারে সর্বোচ্চ আদালত। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হয়েছিল, আর এবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন রয়েছে আগামী শনিবার। সেই নির্বাচনও যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়েই করানো হয়, সেই দাবি আজ কলকাতা হাইকোর্টের কাছে করেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ্তবাবু, এর আগে কোঅপারেটিভ ব্যাংকে কাঁথিতেই আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল সেখানে, আর আগামী শনিবার যে নির্বাচন রয়েছে সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের কাঁথিতে, তার জন্য আপনারা বাহিনী চাইছেন কেন? দেখুন, এটা পরিষ্কার যে আজকে পশ্চিমবঙ্গে প্যারামিলিটারি ফোর্স ছাড়া বা সেন্ট্রাল ফোর্স ছাড়া কোনো ইলেকশন, সুস্থ স্বাভাবিক ইলেকশন হওয়াটা অসম্ভব। এই ইলেকশনে আমরা দেখেছি, কাঁথির ইলেকশনে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংক ইলেকশন সুপ্রিম কোর্ট বলেছে প্যারামিলিটারি দিয়ে করা। এইখানেও যে ইলেকশন হচ্ছে অনেকগুলো বুথ সেম, এবং যদি সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে হয়, এরা ভোট দেওয়ার সুযোগ করে দিতে হয়, তাহলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উপায় নেই। আদারওয়াইজ এখানে ভোট লুট হবে, ভোট দেওয়া অসম্ভব হয়ে উঠবে। ধন্যবাদ।